সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহিয়ান করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার নামাজে আসার বসার এবং দু চারটি কথা শোনার তৌফিক দিচ্ছেন, সেই জন্য সকলে একবার বড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি আমাদেরকে মুহররম মাসের ফজিলত সম্পর্কে জানিয়েছেন। লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি আমাদেরকে সতর্ক করেছেন, যাবতীয় বিপদ আপদ থেকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে। কারণ পাপাচার এবং অশ্লীলতা ফল কিন্তু ভালো না। আজকে মুহররম মাসের কত তারিখ? 7 তারিখ, 5 তারিখ, 5 তারিখ, লেবুল প্রতিষ্ঠান 5 তারিখ। ইয়াত আসেনি 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 ওই একটা গেলা আছে না? নাও তো 5 তারিখ আছে। আসেনি 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 এমন একটা গেলা আছে না? শুরু করা গেছে না? এই তো মতো হয়ে গেছে আর কি। আজকে হচ্ছে 5 তারিখ। হ্যাঁ, আর আষাঢ় মাসের কত তারিখ? আষাঢ় মাসের আজকে 28 তারিখ। আর আজকে জুলাই মাসের বলেন না 12 তারিখ। 12 তারিখ। তাহলে আমাদেরকে বিশেষ করে আরবি মাসের সাথে যেহেতু আমাদের মুসলমানদের একটা ইবাদতের সম্পর্ক আছে, সেই জন্য এই মাসগুলোর নাম এবং তারিখ জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই। আমরা রাখতে পারি না, আমাদেরকে রাখতে হবে। আজকে মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাস জানবো, এই মুহররম মাস অর্থ হচ্ছে সম্মানিত মাস। মুহররম মাসের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে মহিমান্বিত মাস। আল্লাহর কাছে এটা এমন মর্যাদা মাস, আল্লাহ নিজে বলেছেন, আমার নবী হাদিসের ভাষায় বলেছেন, আশ-শাহরুল মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ বলেন মুহররম মাসটা হচ্ছে আমি আল্লাহর মাস। জগতের সমস্ত মাসই তো আপনার, তাহলে আপনি কেন শুধু মুহররম মাসটাকে বলেন আপনার মাস? রহস্য আছে অনেকগুলো। এই জমিনের মধ্যে যতগুলো মসজিদ আছে, ছোট বড় পাকা কাঁচা, সবগুলোই কার ঘর? আল্লাহর ঘর সবগুলোই। তারপর কাবাকে কেন বলা হয় বাইতুল্লাহ? রহস্য আছে না? সব মসজিদগুলো আল্লাহর ঘর, তারপরেও পৃথিবীর মধ্যে একটা মাত্র ঘরকে বলা হয় বাইতুল্লাহ, কাবা, যেটার মধ্যে সামর্থ্যবান মুসলিম নরনারী জীবনে একবার তাওয়াফ করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। রহস্য আছে সবগুলো আল্লাহর ঘর, তারপরেও বিশেষভাবে বলা হয়েছে কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের চত্বরের মধ্যে যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহ এবং তার রাসূলের প্রেম নিয়ে এক রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব লেখা দিবেন। সুবহানাল্লাহ। এক এক জায়গার এক এক দাম, শ্রেষ্ঠত্ব এক এক জায়গার উপর এক এক জায়গা, এক একটা দিনের উপর এক একটা দিন। দিন যায় রাত আসে, সপ্তাহ করে মাস আসে, আবার মাস পড়তে পড়তে বছর শেষ হয়। আমরা একটা বছর শেষ করেছি, সবে মাত্র কিছুদিন হলো আরেকটা মাসের সূচনা আরম্ভ হয়ে গেল। 5 দিন কিন্তু আমাদের হাত থেকে বিদায় নিয়ে চলল। এইবার এই মাসে আমাদের কি করণীয়, কি করণীয় জানতে হলে চোখ রাখতে হবে কোরআনের পাতায়, জানতে হলে বুঝতে হবে
চোখ রাখতে হবে হাদিসের পাতায়। এখন কিন্তু আমাদের চোখ কোরআন হাদিসের পাতায় নাই। চোখ রাখুন আমাদের ডিবিসি বাংলায় আগামীকাল খবর দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত আছে কি আছে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, চোখ রাখুন আমাদের এটা সেটার মধ্যে এইরকম আছে কিনা? চোখ রাখার কথা বলতেছে ওইখানে, অথচ চোখ রাখতে হবে কোরআন আর হাদিসে। কোরআন আর হাদিসের চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা, শ্রেষ্ঠ কোনো বাণী এই পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। এই জন্য আসুন আমরা কোরআন আর হাদিস থেকে শুনবো। আমার নবী বলছেন সব মাসগুলোই আল্লাহর মাস, তারপরেও 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? 4টা বিশেষ সম্মানিত। 1 নাম্বার 3টা মাস হচ্ছে ধারাবাহিকভাবে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হচ্ছে ধারাবাহিক। আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে স্পেশাল ভাবে আমল করার বিশেষ মাস। এই মাসগুলো হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার মাস। সব মাসেই তো গুনাহ থেকে বিরত থাকবেন, অন্যায় থেকে বিরত থাকবেন, অপরাধ থেকে বিরত থাকবেন। তারপরেও বিশেষভাবে বলা হয়েছে এই মাসগুলোকে সামনে রেখে, যেহেতু সম্মানিত, আপনি আমি এমনিতে একাকিত্ব যখন সময় কাটাই, এলোমেলোভাবে বসে থাকি, শুয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, গায়ে অনেক সময় কাপড় থাকে, অনেক সময় থাকে না। কিন্তু যদি হঠাৎ করে একজন সম্মানিত মানুষ আসেন, আমাদেরকে অবশ্যই আমরা স্বাভাবিকভাবে একটু নড়ে চড়ে বসি। আর সম্মানিত মানুষ আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, মেম্বার সাহেব আসছে, মন্ত্রী সাহেব আসছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আসছে, আগে যেভাবে বসছেন একাকিত্ব সময়ে আপনি সম্মানিত ব্যক্তিকে দেখার পর ওইভাবে তো আর বসবেন না, আপনি একটু নড়ে চড়ে বসবেন, ঠিক কিনা? হ্যাঁ, কাপড়টা যদি একটু আটোর উপরে থাকে, কাপড়টা একটু সুন্দর করে দেয়, কারণ সম্মানিত মানুষ আসছে, তার সামনে এইভাবে বেআদবের মধ্যে বসে থাকা উচিত না। কারণ কি? কারণ আপনি সম্মানিত মানুষের দাম জানেন, তার পাওয়ার বুঝেন, ক্ষমতা জানেন, এই জন্য তাকে একটু সম্মান করলেন আপনার নিজের স্বার্থে। এই জন্য আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষরে, এই মাসের সম্মান যদি তোমরা করতা, এই মাস সম্পর্কে যদি তোমরা জানতা, অবশ্যই এই মাসগুলোকে সম্মান না করে তোমরা পারতা না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে মনে রাখবেন এই হাদিসগুলো কিন্তু স্পেশাল হাদিসের মধ্যে থেকে একটি। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, ওই রজব মাস, এই 4টা মাস কি সম্মানিত? 4টা মাস কি সম্মানিত? এই মাসের ওই যদি আজমত সম্পর্কে আপনি জানেন, বোঝেন, তাহলে অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই মাসে আপনি বেশি ইবাদত করার সময় বের করতে পারবেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলো সম্পর্কে যদি আপনি জানেন, বোঝেন, তাহলে আপনি আরো বেশি সতর্ক হয়ে যাবেন, আরো বেশি আপনি আল্লাহর ইবাদতের মধ্যে সময় দিতে পারবেন। এই জন্য বলছিলাম, এই মুহররম মাস আমাদের কাছে এসেছে, আমরা শুধু মনে করি এই মুহররম মাস আসলে কারবালার কথা স্মরণ হয়। এই মুহররম মাস বুঝি শুধু হুসাইন এবং হাসাইন নবীর আহলে বায়াত যারা কোরবানি হয়েছেন আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, তাদের বুঝি কারণে এটা হয়েছে? আসলে না, আমরা কিন্তু এই মুহররম মাস, এটা আমার নবীর আমল থেকে এটা শুরু হয় না। এই মর্যাদার কথা, এই ঐতিহাসিকের কথা, এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছে। যেই দিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 12টা মাসের নিয়ম আমি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায় গো কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর
পাঠিয়া যাই গো বলিতে তার ঘটনা। বলুন মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর পাঠিয়া যাই গো বলিতে তার ঘটনা। হাসাইন শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদীন বন্দী হইলেন এজিদের ওই জেলখানা। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর চিরিয়া যাই গো বলিতে তার ঘটনা। যারে দুদুল কইরে খবর আমার মা যেন কান্দে না, হায়রে মা যেন কান্দে না। তোমার হুসাইন যাই গো রনে কারবালাতে পানি নাই। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর পাঠিয়া যাই গো বলিতে তার ঘটনা। একটা সমান বন্ধু রাখবেন নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন এই মুহররম মাসটা কিন্তু নতুন না। এই মুহররম মাসের ঐতিহাসিক 10 দিনের 10টা ঘটনা আছে। সবগুলো ঘটনা আমি বলতে পারবো না সময় অভাবের কারণে, একটু একটু করে টাচ করে যাই। এই মুহররম মাসের 10 তারিখের দিনকে বলা হয় আশুরার দিন। আশারা মানে 10, আশারা মানে কত? ওয়াহিদুন, ইসনানে, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। আরবি সংখ্যার মধ্যে এইরকম গণনা আছে না নাই? যারা সৌদি আরব থেকেছেন তারা কিন্তু ওই আরবিতে গণনা করতে হয় অনেক সময়, ঠিক কিনা? এই জন্য আশারা মানে 10, আশুরা মানে ওই 10 দিনের দিনকে বলা হয় আশুরার দিন। 10 দিনের তারিখের রাতকে বলা হয় আশুরার রাত। আল্লাহর নবী জানিয়েছেন এই মাসে ওই দিনে আশুরার দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আশুরার বরকতে আদম আলাইহিস সালামের দোয়া তওবা সহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম ওনার সময়ে একটি প্লাবন হয়েছিল। ওই প্লাবনের সময় ওনার একটি কিস্তি, একটি জাহাজ ছিল। ওই জাহাজটা এর পানির কারণে কোথায় বেরোতে পারতেছিলেন না। এমন একটা সময়, এমন একটা মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় আছে, যদি পাহাড় এই পর্বতের কাছে, ওই মাসের বরকতের কারণে জাহাজটাকে তিনি ওই এক শুকনা একটা জায়গার মধ্যে এনে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাসের বরকতে, ওই আশুরার বরকতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসেই তিনি আল্লাহর হুকুমে পৃথিবীতে এসেছেন।
শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম ওনার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাবা ছাড়া মানুষ বানাইতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পিতা ছাড়া, বাবা ছাড়া, মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্রের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে এই মুহররম মাসের 10 তারিখে ওনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা আছে। শুধু তাই না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাত থেকে ওই এজিদের কর্তৃত্ব, এজিদের ক্ষমতাকে বিনষ্ট করে দেওয়ার জন্য, এই রাজতন্ত্রকে নষ্ট করে দেওয়ার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরণ জিহাদ করে এই মাসে হাসান হুসাইন আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাসে অনেকে তাজিয়া মিছিল বের করে, মরসা মারে, নিজের উপর আঘাত করে, নিজেকে রক্তাক্ত করে, নিজের উপর জুলুম করে, অথচ এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি যদি হুসাইনের আশিক হয়ে থাকেন, হাসাইনের আশিক হয়ে থাকেন, তাহলে আপনি হুসাইন এবং হাসাইন আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের আদর্শ বুকে ধারণ করেন, আহলে বায়াতের আদর্শের কথাগুলো মানুষের মধ্যে বলেন। আপনি নিজে মরা লাগবে না, ওই জালেমরা, পাপিষ্ঠরা আপনাকে শহীদ করতে একটু দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আপনি যদি মরার এতই শখ হয়, নিজেকে যদি এতই রক্তাক্ত করার ইচ্ছা হয়, পারলে আপনি ওই হুসাইনের আদর্শের কথাগুলো বলেন, ওই হাসাইন নবীর আহলে বায়াতের প্রেমিকদের আদর্শের কথা যদি আপনি বলেন, তাদের আদর্শ যদি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, আপনি নিজে রক্তাক্ত হওয়া লাগবে না, নিজেকে আপনাকে জালেমেরা পিটাইয়া রক্তাক্ত করে দিবে, ঠিক কিনা? এই জন্য কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না, কোন মুসলমান মুমিন বিশ্বাসী নিজেকে শেষ করে দেওয়ার জন্য শরীরের মধ্যে কাটতে পারে না, বেল দিয়ে কাটতে পারে না, তরবারি দিয়ে আঘাত করতে পারে না। নিজের শরীরটা কিন্তু আপনার নিজের না, এটা বানিয়েছেন কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহু আকবার। কেমন করে অস্বীকার করবে? তুমি তো এরকম ছিল না, তুমি তো পানি ছিলা, শুধু পানি না, পারো পানি না, তুমি তো নাপাক পানি ছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক পানি থেকে একটা রক্তের আকারে আমি তোমাকে, এরপরে আস্তে আস্তে তোমাকে আমি এভাবে তোমাকে মানুষের রূপ ধারণ করে দিয়েছি। তুমি তো মানুষ ছিল না, তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার সমাজে কোনো খবরই ছিল না। তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মারব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। তোমাকে আমি সৃষ্টি করেছি, কেমন করে অস্বীকার করো, কেমন করে আমার নাফরমানি করো। তোমার অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, প্রাণ দিয়েছি, আবার মারবো, আবার জীবিত করব, আবার এরপরে সর্বশেষে তোমাকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী জানিয়েছেন মুহররম মাসে কি করতে হবে। মুহররম মাসের বিশেষ আমল সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বেশি বেশি করে তওবা করতে হবে, কারণ অসংখ্য ঘটনা থেকে বোঝা যায়, অসংখ্য ঐতিহাসিক বিভিন্ন রাওয়ায়াত থেকে পাওয়া যায় এই মাসগুলোতে বিশেষভাবে তওবা কবুল হয়। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন
এই মাসগুলোতে আল্লাহর দরবারে নেক আমলগুলো তাড়াতাড়ি মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসগুলোতে আল্লাহর নবী জানিয়েছেন যে ব্যক্তি রোজা রাখবে, সেই ব্যক্তি ওই সিয়াম পালন করবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, আমি আশা রাখি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অতীত জীবনের বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আপনি আরো বলেন। আমার নবী বলতেছেন, এই মুহররম মাসে যে ব্যক্তি 10টা রোজা রাখবে তার জন্য 10টা বরকত, সুবহানাল্লাহ। তার জন্য 10টা রহমত। বিশেষ করে যে ব্যক্তি, আমার নবী মদিনা শরীফের মধ্যে গেলেন, আরেকটি কথা না বললেই নয়, আমরা যে রমজানের রোজা রাখি, রমজান মাসে, রমাদান মাসে, এটা আমাদের উপরে ফরজ। আগে কিন্তু রমজানের রোজা ফরজ ছিল না। আগে আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপরে, মানুষদের উপরে ওই আশুরার রোজা, মুহররমের রোজা আল্লাহ ফরজ করেছিলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, মুহররম মাসের রোজা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবিধার্থে এটাকে কাটছাট করে এটাকে রমজান মাসে আমাদের জন্য রোজা ফরজ করেছেন, আর মুহররম মাসে মুস্তাহাব সুন্নাত হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গেলেন মদিনা শরীফে, জায়গা দেখতেছেন ইহুদিরা রোজা রাখে। তিনি বলতেছেন, ও ইহুদিরা, তোমরা রোজা রাখতেছো কেন? ইহুদিরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা রোজা রাখতেছি এই জন্য, আমাদের একজন নবী ছিল, আমরা যার অনুকরণ করতাম, তিনার নাম হচ্ছে মুসা। মুসা কালিমুল্লাহ। আমার ওই প্রিয় নবী যখন বিপদে পড়েছিলেন, ফেরাউনের আক্রমণের শিকার যখন হয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই 10 তারিখে ওই ফেরাউনের আক্রমণ থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরাউনের 14 গোষ্ঠীকে নীল নদের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি হইয়া, মুসার আশিক হইয়া আমরা একটা রোজা রাখি। কয়টা? একটা। ইহুদিরা বলতেছে, আমরা মুসার আশিক হইয়া রোজা রাখি কয়টা? ও বন্ধুরে, তুমি নবীর আশিক হইলা, তুমি রোজা রাখো কয়টা? আমি রোজা রাখি কয়টা? যদি প্রশ্ন করি তাহলে আমরা লাজবাব হয়ে যাব, মুখ বন্ধ হয়ে আসবে, আমরা তো কোনো রোজা রাখি না। কেন? ইহুদিরা যদি মুসার প্রেমে রোজা রাখতে পারে একটা, আমরা কি চাইলে পারি না রাখতে 2টা? অবশ্যই পারে কিনা? পারি। আমার নবী বলতেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করবা, আমি আগামী বছর যদি সময় পাই তাহলে আমি 9 তারিখের রোজাও রাখবো, 10 তারিখের রোজাও রাখবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার নবী এর পরে আর কোনো সময় পাননি। এই জন্য তিনি 10 তারিখের রোজা রেখেছেন, এরপরে আরেকটি রোজা রেখেছেন। আমার নবী বলতেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করবা, তোমরা আগে একটা রাখবা, পরে একটা রাখবা, অথবা তোমরা 2টা রোজা রাখবা। 10, 11 অথবা 9, 10 2টা রোজা রাখতে হবে কমপক্ষে মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। কমপক্ষে 2টা রোজা রাখতে হবে, কারণ একটা যদি রাখেন তাহলে ইহুদিদের সাথে মিল হয়ে যাবে, ইহুদিদের সাথে বেমিল করতে হবে। কারণ ইহুদি, মুশরিক, নাসারা, খ্রিস্টানদের সাথে মুসলমানদের ইবাদতের কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসের আমল হচ্ছে বেশি বেশি করে তওবা করা। আরো বড় একটা সারপ্রাইজ হচ্ছে, যেই ব্যক্তি 10 তারিখে মুহররম মাসের দিনে এবং রাতে পরিবারের জন্য ভালো খানা পিনার আয়োজন করবে, পরিবারকে সময় দিবে আল্লাহর ইবাদতের মাধ্যমে সুশৃঙ্খলভাবে, তাহলে আমার নবী জানিয়েছেন তার গোটা পরিবারটাকে সারা বছর আল্লাহ সুখ এবং সমৃদ্ধি দান করে দিবে। আমরা 31st নাইট পালন করি, আমরা ওই 30 ডিসেম্বর রাতটাকে বিশেষভাবে ডিজে পার্টির মাধ্যমে উদযাপন করি। কিন্তু মুহররম মাসের যে পয়লা দিনটা চায়, অনেক মুসলমানদের কিন্তু খবর নাই। কেন ভাই? আমরা তো মুসলমান, আমাদের তো একটা ঐতিহ্য আছে, আমাদের তো একটা সংস্কৃতি আছে,
আমাদের তো একটা সৌন্দর্য, একটা নিয়ম আছে, নিয়ম আমাদেরকে মদিনাওয়ালা শিক্ষা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেন মদিনাওয়ালার এই সুন্দর আদর্শ থাকতে, সুন্দর নিয়ম নীতি, আনন্দ উল্লাস কান্না থাকতে আমরা কেন পচা গান্দা নষ্ট খ্রিস্টানদের নাসারাদের আমরা মুশরিকদেরকে কেন ফলো করব? আমরা ঈমানদার, আমরা কি ইমানদার, আমরা মুমিন, আমরা বিশ্বাস করি মরণের পরেও আবার জীবন আছে। এই জন্য আসুন আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আমলকে পরিবর্তন করি আর বেশি বেশি করে দান সাদাকা করি। এই দান সাদাকা করলে আল্লাহ নবী জানিয়েছেন যারা বিপদগ্রস্ত অবস্থায় বিপদকে দূর করার জন্য দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো অল্প সময়ের মধ্যে তার বিপদগুলো দূর করে দিবে। শুধু তাই না, যারা অসুস্থ আছেন, যদি অসুস্থ অবস্থায় নিয়ত করেন আল্লাহ আমি জানি না মরবো না বাঁচবো, আমি জানি না কতদিন আর থাকবো, আপনি আমাকে যতদিন রেখেছেন আমাকে অসুস্থ দিয়েন না, আমাকে সুস্থ করে দেন, আমি আপনার জন্য নবীর মহব্বতে আমি খরচ করলাম। এইভাবে যদি কেউ মন মানসিকতা নিয়ে বিনা স্বার্থে কোনো প্রতিদান চায় না, একমাত্র আল্লাহর কাছে প্রতিদান চায়, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ দান করে, আল্লাহর হাবিব জানিয়েছেন তার দানটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের অনেকগুলো গাছটি আপনারাই জানেন, এই মসজিদটা আল্লাহর ঘর, কিন্তু এটার মধ্যে নামাজ পড়ে তার বান্দারা, আপনারা নামাজ পড়েন, এটা সুবিধা ভোগ করেন আল্লাহ না আপনারা? আমরা সুবিধা ভোগ করি। তাহলে এটার যে ঘাটতিগুলো আছে এগুলো কি আল্লাহ পূরণ করব না আমরা ওসিলা করব? তাহলে আসুন, আমি বলছিলাম আমাদের বাহিরের মাইকটা যদি চালু থাকতো তাহলে এই কথাগুলো আমাদের মা বোনেরা শুনতে পারত, ঠিক কিনা? এই মা বোনেরা যদি ভালো কথাগুলো না শুনে এমন গোমরা হবে, তারা জি বাংলা তো দেখতেছে, ওই স্টার জলসা তো আগেতেই দেখতেছে, এটা তাদের হৃদয়ের মধ্যে আরো কত বিভিন্ন অশ্লীল চ্যানেল তাদের হৃদয়ের মধ্যে ঢুকবে, ওয়াজ তো শুনতেই চায় না, সারাক্ষণ শুধু গান আর শান, আছে কিনা? এই জন্য তাদেরকে অন্যায় থেকে ফেরানোর জন্য, তাদেরকে ভালো বানানোর জন্য, স্বামীকে স্বামীর হক বুঝাই দেওয়ার জন্য, স্ত্রীকে স্ত্রীর হক, তার যে পাওনা আছে তাকে তার অধিকার দেওয়ার জন্য, কার কি অধিকার সেটা নিশ্চিত করার জন্য ভালো কথা, কোরআন হাদিসের আওয়াজ তাদের কানে পৌঁছুক, আপনারা চান কিনা? এই তাহলে দিন মাইকের জন্য কে দিবেন? 1000 টাকা, 500 টাকা দিবেন? কেউ আছেন কোন দরদি ভাই আছেন? অনেক স্বামীরে বড় গাইলে গোলামের বোধ মাইকে মাঝে মাঝে খারাপ আওয়াজ করে, মাইক ভালো চলে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে এটা খারাপ আওয়াজ করে। কে দিয়েছেন ভাই? জি রনি। আর রব্বুল আলামিন দিয়েছেন ভাই রনি, আপনি তাকে বানায়া দিলেন দনে এবং মালের ধনী। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন ওই ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন, মঞ্জুর করে নিন, যে আশা যে নিয়তে দান করে নিয়েছেন, আর রব্বুল আলামিন তার এই দানকে আপনি পূরণ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে দিবেন? আর দুইটা মাইক লাগে, দিক হচ্ছে কে দিবেন? আপনি 500 শরীফ ভাই, আপনারা মাঝে মাঝে ভাই আল্লাহ যেন তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। শরীফ ভাইয়ের মতো আরো যারা আছেন তাড়াতাড়ি বলেন। মেম্বার সাহেব যাক, আর রব্বুল আলামিন তিনি মেম্বার সাহেব ওনার ছেলের জন্য প্রায় সময় দোয়া চান, আর রব্বুল আলামিন তার 500 টাকা দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে দিবেন? আপনার নাম কি? বাচ্চু মিয়া সাহেব সুমনের জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা দান করেছেন, আর রব্বুল আলামিন আপনি এই টাকাকে কবুল করেন, দনে মালে বাড়ায় দেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা আপনাদের জন্য, এটা আপনাদের স্বার্থে এই টাকাগুলো কালেকশন করা হচ্ছে, হুজুরে নেওয়ার জন্য না। কি বলেন?
বুঝারা হুজুররা দিতেছেন না না হুজুররা দিলাম দেখি বিসমিল্লাহির রহমানির রহিম 12 না আছে আল্লাহ জানে হুজুররা দিলাম আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন আমিন হুজুররা শুধু খায় না দিতেও যদি পকেটে থাকে এই জন্য হুজুরের পকেটগুলো সমৃদ্ধ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে কিনা আছে হুজুরও দিলাম আল্লাহ যেন কবুল করেন এভাবে আর কে দিবেন বলেন আপনি দিবেন তো সব আপনারা এই কালিমাটি এই কালিমাটি কিন্তু শুধু হয়